বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের প্রধান শত্রুতে পরিণত হয়েছে আওয়ামী লীগ। তাই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না দেশের মানুষ। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। এইভাবে গণতন্ত্র পুনরুদ্ধার হবে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মত বিনিময় সভা। আয়োজক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। যে দলটি সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে রাজপথে। আলোচনায় অংশ নেন বিরোধী রাজনৈতিক নেতারা। তারা কথা বলেন সরকারের ব্যর্থতা, অযোগ্যতা নিয়ে। অভিযোগ করেন নির্যাতনের। সেই সাথে ছিল আত্মসমালোচনাও। কেবল আবেগের ভিত্তিতে কথা বললে চলবে না। রাজপথে লড়াই যেমন করবেন, তেমনি খেয়াল করবেন যাদের মাধ্যমে, যেসব দিয়ে, যে শক্তি দিয়ে এই অপশক্তিকে নিরপেক্ষ করা যায় কিংবা পরাজিত করা যায়, সেই শক্তিগুলোর সঙ্গেও আমাদের সেই ধরনের সমঝোতা লাগবে, সেই ধরনের আমাদের বোঝাপড়া লাগবে। এবং তার জন্যে আমরা যদি কেবলমাত্র এই সমস্ত কথা বলি, যেমন ধরেন সবাইকে এক হতে হবে এক মঞ্চে। আমি বহুবার বলেছি, এক মঞ্চে হইনি, আমরা হতে পারিনি। পারবো আগামীতে? যদি না পারি তাহলে 5 বছর পর্যন্ত সরকারকে কি লাইসেন্স দিয়ে দেবো? আমাদের এখনই বলতে হবে এই সরকারকে মানি না, মানবো না। লড়াই চলবে যতক্ষণ পর্যন্ত তাদের পরাজিত করতে না পারি। 10-15-20টা পরিবার যেভাবে দেশ তার যাতে অর্থনৈতিক কাজকে জিম্মি করে ফেলেছে, তাহলে সেই ব্যবস্থা কায়েম করা যায় না। এই কারণের জন্যে বাংলাদেশের বাস্তবে কোনো রাজনৈতিক সরকার নেই। একটা দুর্বৃত্ত মাফিয়াদের একটা সিন্ডিকেট বাস্তবে বাংলাদেশের বিপুল সম্ভাবনাময় দেশটাকে আজকে তারা ধ্বংস করে চলেছে। সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা দল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, দেশে সর্বগ্রাসী সংকট চলছে। রাজনৈতিক, অর্থনৈতিক সব জায়গায় সরকারের ব্যর্থতার ছাপ স্পষ্ট। একমাত্র এই জাতীয় পার্টি ছাড়া আর কেউ কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি, তথাকথিত নির্বাচনে। সেই জন্যই আমি সবসময় বলি যে আপনারা হঠকারিতা করার কোনো কাজ আপনার প্রয়োজন নেই, স্থানও নেই। আমরা আবার আলোচনা করে সবাই একমত হয়ে আমরা এই সরকারকে কিভাবে আমরা সরাতে পারি, কিভাবে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারি। আমরা কিন্তু এই কথাটা বারবার বলেছি যে কৌশল তো সবসময় বদলাতে পারে, কিন্তু লক্ষ্য তো আমাদের এক। আমাদের লক্ষ্য একটাই, সেই লক্ষ্য হচ্ছে এই সরকারকে আমাদের ফেলতে হবে, সরিয়ে দিতে হবে। এবং সেই কৌশলে হয়তো আমাদের আলোচনা হবে, আলোচনা করে আমরা আবারও সেই দিকে এগিয়ে যাব। আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে, প্রতি মুহূর্তে আন্দোলন চলছে। অবস্থার পরিবর্তন কিভাবে হবে সে বিষয়েও কথা বললেন বিএনপি মহাসচিব। জানালেন আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করতে হবে, এগিয়ে আসতে হবে তরুণদের। অনেকগুলো আন্দোলন হয়েছে, সেই আন্দোলন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।